ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ এবং প্রবাসের যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আল আরাফা হজ কাফেলার সৌজন্যে আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 মাস বয়স থেকে যখন আল্লাহ রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে হাবিবে কিবরিয়াকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন তায়েফে নিয়ে আসছেন আল্লাহ রাসূলের দুধ মাতা, তখন থেকে আল্লাহ রাসূলের তায়েফের ইতিহাস শুরু হয়ে যায়। আজকে আমরা আল আরাফা হজ কাফেলার পক্ষে আমাদের কাফেলার ভাইদেরকে নিয়ে আমরা আজকে এসেছি বুড়ির বাড়িতে। বুড়ির বাড়ি হচ্ছে তায়েফ নগরী থেকে 130 কিলোমিটার দূরে এখানে বুড়ির বাড়িটা রয়েছে। আমরা এই পাথরগুলি দেখতেছি আজ থেকে প্রায় 1450 বছর আগের এই পাথর। আমরা যদি একটু দেখি, একটু সামনে দুইটা পাথর দেখা যাচ্ছে, দুইটা পাথর দেখেন, এই যে দুইটা পাথর দেখা যাচ্ছে, এই দুইটা পাথর একবারে পাহাড়ের চূড়া থেকে কাফেররা বনু সাদ গোত্র লোকেরা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদে রাসূল, এখানে এই মসজিদটা দেখা যায়, এই যে মসজিদটা, এই মসজিদে রাসূল, এখানে আল্লাহ রাসূল পাথরের উপরে বসছিলেন। মুহূর্তের ভিতরে কাফেররা, তায়েফের কাফেররা তখন এই পাহাড়ের পাদদেশ থেকে দুইটা পাথর ধাক্কাইয়ে তারা নিচে ফেলতে চেয়েছিল। তো আল্লাহ তাআলা এই দুইটা পাথরকে একবারে এই জায়গায় স্টপ করে দিয়েছে। দেখেন বিশাল দুইটা পাথর দেখা যায় উপর থেকে, সামান্য ছোট দুইটা পাথর দিয়ে বিশাল আকৃতির দুইটা পাথরকে এখানে আল্লাহ তাআলা আটকায় রাখছে। আজকে আমরা সেই জায়গার মধ্যে আসছি। এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি। আমরা জানি হাবিবে কিবরিয়া যখন তায়েফের জমিনে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন আল্লাহ রাসূলকে সহ যখন তায়েফে ইসলাম প্রচার করার জন্য আসছিলেন, তখন বুড়ি তায়েফের যেই বুড়িমার কথা আমরা জানি, সেই বুড়িমা আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কাঁটা লুকায় রাখত। তো আল্লাহ তাআলা প্রিয় হাবিব যখন এই রাস্তা দিয়ে হাঁটতেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে এই বিষয়ে ওয়াকিবহাল করে দিয়েছেন যে পায়ের তলায়, মাটির তলায় কাঁটা লুকায়িত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত এই রাস্তাটা ছেড়ে বা কাঁটা সরাইয়া আল্লাহ রাসূল এই রাস্তা অতিক্রম করতেন। আজকে আমরা সেই বুড়ির বাড়ির মধ্যে এসেছি। আমরা যদি একটু চোখ খুলে দেখি, তাহলে এটা হচ্ছে বুড়ির সেই পুরাতন বাড়িটা। এটা একটা পাথর দিয়ে বাড়িটা করানো আছে। আমরা বুড়ির বাড়িতে একটু ঢোকার জন্য চেষ্টা করতেছি। এটা ভিতরে, বুড়ির বাড়ির ভিতরে কন্ডিশনটা হচ্ছে এটা, এই যে দেখা যাচ্ছে, এটা ছোট পরিসর একটা ঘর, এখানে আরেকটা ঘর, এখানে আরেকটা ঘর, মোট 3টা ঘর, ওইখানে আরেকটা রুম, মোট 4টা রুমের সমন্বয়ে এই বুড়ির বাড়ি। আমাদের আজকে কাফেলার আল আরাফা হজ কাফেলার সম্মানিত হাজী সাহেবরা আজকে আসছে। ওনারা আজকে এই বুড়ির বাড়ি তাদেরকে আমরা দেখালাম। পাশাপাশি হচ্ছে আমরা আজকে মসজিদে আলী দেখালাম তায়েফে, এবং সর্বপ্রথম আমরা তায়েফে ঢুকে আল্লাহ রাসূলের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনের প্রথম তাফসির করেছেন, তাফসির জগতের যিনি বিখ্যাত উজ্জ্বল নক্ষত্র হিসাবে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে যিনি প্রতীয়মান রয়েছেন, উজ্জ্বল প্রদীপ হিসেবে রয়েছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা ওনার মাজার শরীফে আগে নামাজ পড়েছি 2 রাকাত নামাজ পড়ার পরে আমরা এসেছি সেই বুড়ির বাড়িতে। তো যা হোক, আজকে আমরা বুড়ির বাড়িতে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমাদের হাজী সাহেবরা, কাফেলার ভাইয়েরাও আসছে, সবাই আছে আজকে। আর হজ কাফেলার সাথে যারা আসছে সবাই আসছে। তো যা হোক, আল্লাহ তাআলা আজকে আমরা এখানে এসে হাজিরা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাজিরাকে কবুল করুক। আল্লাহ তাআলা যাতে এই মক্কাতুল মুকাররমা যখন অনেকে তাওয়াফ সাই করতে আসবে, হজ উমরার জন্য আসবে, তখন একবার হলেও যাতে তায়েফ নগরী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই জায়গাগুলিতে যাতে আসে, যাতে দেখে যায়। এতে আমাদের ঈমান আরও মজবুত হবে, রাসূলের প্রতি ভালোবাসা আরও বেশি বাড়বে। আপনারা যদি, আমি তায়েফের একবারে উঁচু একটা স্থানের মধ্যে আছি, আমরা যদি দেখি বুড়ির বাড়ির পাশে দেখেন তায়েফে বর্তমানে শাকসবজির চাষে যে দেখা যাচ্ছে আপনার ধনিয়া পাতার চাষ হচ্ছে, এখানে চাষ হচ্ছে, ভেন্ডি গাছ লাগাইছে, এরপরে মরিচ গাছ লাগানো হয়েছে, টমেটো গাছ লাগানো হয়েছে, অনেক শাকসবজির ফল ফলাদির গাছ
এই তায়েফ শহরের মধ্যে আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে। তো সুতরাং আমরা আজকে এখানে আসছি, এগুলি হাজী সাহেবদেরকে দেখালাম। আপনারা যারা দেখছেন মোবাইলে আলহামদুলিল্লাহ, যারা দেখেন নাই আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকেও একবার স্বচক্ষে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ফাঁকে ফাঁকে এই তায়েফ রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গাগুলিতে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুক। আল্লাহ সকলের মনের উদ্দেশ্যগুলি কবুল করুক। দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের এই কাফেলায় 127 জন আল্লাহর হজ কাফেলা গ্রুপ 127 জন হাজি নিয়ে আসছে, কাফেলার ভাইরা আসছি আমরা ইনশাল্লাহ। তো সুতরাং আমরা এই জায়গায় যে আসছি আমরা আনন্দিত, আর আল্লাহ যাতে আপনাদেরকেও আনার ব্যবস্থা করে দেয় সবার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি আল্লাহ একটা সুযোগ করে দেখ। সবাই থেকে বিদায় নিলাম। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।